মলা মাছের চচ্চড়ি আমার মতো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা ছিল ডিমওয়ালা মলা মাছের চচ্চড়ি, এত বেশি মজার হয়েছিল যে সেটা আসলে আপনারা বাসায় এভাবে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। চলুন শুরু করছি আজকের রেসিপি, মলা মাছের গামাখা চচ্চড়ি। আর এখানে মলা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে এখন মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মলা মাছের সাইজটা যেহেতু মোটামুটি বড় ছিল, তাই আমি মাথা সহই রেখেছি, আপনারা চাইলে মাথা ফেলে দিতেও পারেন। আর এখন চলে আসলাম রান্নার এখানে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু ভালো করে গরম করে মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু লালচে করে ভেজে নিব। আসলে মলা মাছ যদি একটু বড় সাইজ হয় আর ডিমওয়ালা, তাহলে তো চচ্চড়ির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আসলে খুবই মজার। চচ্চড়ি কম বেশি আমরা সবাই খাই, তবে এইভাবে একবার করে দেখবেন, আমার বিশ্বাস আপনারা মানে আশাহত হবেন না, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মাছগুলো আমি একটু সাবধানে ওলটপালট করে নিব ভালো করে ভেজে নেওয়ার জন্য। চচ্চড়ি আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি খাবার। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ধারণা আমরা বাঙালি ডালের সঙ্গে চচ্চড়ি হলে তো কথাই নেই, আমরা খুব জমিয়ে খেতে পারি, আর সাথে কিছু না হলেও চলে। তো মাছগুলো আমি একটু সময় নিয়ে ওলটপালট করে ভেজে নিচ্ছি। আর এই চচ্চড়িটা যে শুধু আপনারা মলা মাছ দিয়েই করতে পারবেন বিষয়টা এমন না, আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো ছোটো মাছ দিয়েও সেম এই প্রসেসেই করতে পারেন। এবং আমি কথা দিচ্ছি আপনাদের এই চচ্চড়িটা এত বেশি ভালো লাগবে যে আপনারা এটা রেগুলারই বাসায় করে খেতে চাইবেন, এতটা মজার হয় এটা। তো আমার মাছ ভাজা মোটামুটি হয়ে আসছে, আমি তেল থেকে উঠিয়ে নিব এখন। দেখতেই পাচ্ছেন মাছের কালার মোটামুটি লালচে হয়ে আসছে। এর থেকে বেশি করার দরকার নেই, এরকম হালকা লালচে হলেই যথেষ্ট। এই চচ্চড়ির জন্য এরকম করে ভেজে নিলে ভালো হবে। তবে এই চচ্চড়িটা কাঁচা মাছ দিয়ে না করাই ভালো, একটু ভেজে নেবেন, দেখবেন চচ্চড়ির স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো আমি মাছগুলো সব তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মাছ ভাজা। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চা চামচের মতো, 2টা শুকনো মরিচ, আর অবশ্যই গোটা জিরা দিচ্ছি হাফ চা চামচের কম, মানে সামান্য একটু। আর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি 2 চা চামচ প্লাস হবে, রসুনটা একটু বেশি দিতে হবে। এখন তেলের মধ্যে আমি রসুনটা ভালো করে ভেজে নিব, তবে রসুনটা লালচে করব না, জাস্ট একটু নরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমরা একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে, এখন আমি এখানে সবজি দিচ্ছি। এখানে পটল, বেগুন এবং আলু আছে, এবং দেখতে পাচ্ছেন আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি, চচ্চড়ির শেপ যেভাবে কাটে ওভাবে, তবে একটু মোটা করে, যেহেতু এটা আমি হালকা ঝোল রেখে মানে গা মাখা করে করব। তো এখানে সবজিগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখন সবজিগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে ভেজে নিব। এই চচ্চড়ির জন্য সবজিগুলো একটু মোটা করে কাটতে হবে, একদম পাতলা করে কাটলে কিন্তু ভেঙে যাবে। তো যার কারণে একটু মোটা করে রাখবেন, খেতে এত ভালো লাগে, আমার আসলে এত পছন্দ, আমি কি বলবো আপনাদেরকে, আমার ভীষণ পছন্দ। আর আমি চাই আপনারা ওইভাবে একটু ট্রাই করে দেখে আমাকে জানান যে আসলেই আমার রান্না আপনাদের ভালো লাগে কি না, এটাও আসলে আমার একটু জানার ইচ্ছা।
কারণ আমি ভালো বললেই তো হবে না, আপনাদের অবশ্যই ভালো লাগতে হবে। তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবজিটা নরম হয়ে আসছে। আমি আর একটু সামান্য ভেজে নিব। সবজিটা আমাদেরকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর কি। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই 1 চা চামচ পরিমাণ দিলাম শুকনো মরিচ গুঁড়া আর 1 চা চামচ আদা বাটা। এখন মশলাটা দিয়ে আমি আরেকটু সময় ধরে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তরকারির কালারটা দেখেই তো খুব মজার মনে হচ্ছে, তাই না? আসলেই খুব মজার। তো আমার সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ জল। এখন জলটা দিয়ে আমি একটু সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সব সবজি সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। আর তরকারিটা একটু ভালোভাবে ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সেই ডিমওয়ালা মলা মাছগুলো। আসলে এডিট করতে গিয়ে এখন মনে হচ্ছে যে যদি এটা এখন পেতাম, এখনই হয়তো মজা করে একটু ভাত খেতে পারতাম। আমার এত পছন্দ এই তরকারিটা। তো মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা মোটামুটি গা মাখা থাকবে, এই কারণে একটু সময় নিয়ে এটা জাল দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 চা চামচের একটু কমই হবে। আর এখন দিয়ে আমি ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিব। যখন তরকারির চারপাশের জলটা কমে গিয়ে তেল উঠে আসবে, তখনই কিন্তু আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদমই কমে আসছে আর কালারটা কত সুন্দর লাগছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কি মজার না? লোভ লাগছে? আমার তো খুবই লোভ লাগছে এখন দেখে। তো খুবই মজার, আসলে না খেলে বুঝতে পারবেন না। আপনারা এভাবে একটু বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তো আমার রান্না অলমোস্ট ডান। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। তেলটা উপরে চলে আসছে। দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ডিমওয়ালা মলা মাছের চচ্চড়ি, গা মাখা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।